গুড মর্নিং, পূর্বাজ লাইফস্টাইলে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে পুজো টুজো সব সারা হয়ে গেছে, চান টানও করা হয়ে গেছে। একটুখানি ঘরের কাজে লেগেছিলাম আর কি, টুকটাক নানা ঝামেলা ছিল, সেই সব নিয়ে একটুখানি দেরি হয়ে গেছে। তো এবারে যাব, একটুখানি জলখাবার বানাবো। জলখাবারটা মানে একটু বিভিন্ন রকম করতে হবে, কারণ একটু ছোলা সেদ্ধ করে রেখেছি, সেটা একটু মানে তেলে নেড়ে চেড়ে দিতে হবে। ডাক্তার সাহেব খাবে মুড়ি দিয়ে, আর আমার ছেলে তো খাবে না এখন ছোলা সেদ্ধ মুড়ি, সে খাবে না, আর আমিও খাবো না। তাহলে আমাদের একটুখানি আলাদা বানাতে হবে, এই আর কি। তো কালকে অনেকটা আটা মাখা রয়েছে ফ্রিজে, কেন কি আমার ছেলে খায়নি, সে কালকে ম্যাগি খেয়েছে। রাত্রি 9টার সময় আমাকে দিয়ে আমাদের পাড়ার দোকান থেকে ম্যাগি আনিয়েছে, জানেন, আনিয়ে খেয়েছে। তো সেই জন্যে অনেকটাই আটা মাখা রয়েছে। তো দেখি কি বানানো যায়, একটু নতুন কিছু করতে হবে, সকালবেলার জলখাবার তো, দেখি কি করি। তো যাই হোক, আর কীরকম ঠান্ডাটা পড়েছে বলুন তো, কি ভালো লাগছে সকালবেলায়। রাত্রে এই সন্ধ্যার পর থেকে তো আমাদের এই বারান্দাটা আর বেরোনো যাচ্ছে না, এত কনকনে ঠান্ডা। ঘরের ভিতর অবশ্য অত ঠান্ডা নেই, ঘরের ভেতর মাঝে মধ্যে একটুখানি পাখা চালিয়ে দিচ্ছি বটে, কাজ করতে করতে গরম লাগছে তো তখন পাখা চালিয়ে দিচ্ছি। তো যাই হোক, চলুন সঙ্গে থাকুন আমার, দেখতে থাকুন। এই দেখুন, জলখাবারে ছোলা সেদ্ধ বানালাম, ডাক্তার সাহেব মুড়ি দিয়ে খাবে। আর আমাদের জন্য হচ্ছে এই যে পরোটা বানিয়েছি, নতুন স্টাইলের পরোটা। দেখুন ডিজাইনটা দেখছেন কেমন করেছি। দাঁড়ান ভালো করে একটা নিয়ে দেখাচ্ছি, দাঁড়ান হাতে নিয়ে দেখাই, নইলে বুঝতে পারবেন না। দাঁড়ান, এই যে দেখুন, দেখছেন বাটি দিয়ে কেটে কেটে বানিয়েছি। যিশু যখন ছোট ছিল তখন এইরকম বানিয়ে দিলে, মানে এরকম ছোটোখাটো জিনিস বানিয়ে দিলে ও ভীষণ খুশি হতো। তো সেই জন্যেই আজকে হঠাৎ মনে পড়লো, তাই বানালাম এরকম। চলুন এবার খাওয়া দাওয়া সারি আর কি। প্রচুর দেরি হয়ে গেছে জানেন, ওই জন্য চটপট আগে রান্নাটা সারবো। আর সকাল থেকে ওই যে বললাম না কালকে আপনাদের, যে ছোটোবেলা, এদিকে কাজ তো আর ছোট হয়নি, কাজ তো সব একই রয়েছে না। সে সব কাজ শেষ করতে গিয়ে সময় কুলাতে পারা যায় না, কত আর দৌড়াই বলুন। সকাল থেকে নানা ঝামেলা, তারপরে জলখাবার করা, পুজো করা, ঘরের কাজ করা, হেনা তেনা, অনেক রকমের কাজ থাকে জানেন তো আপনারা। সেই সব করে তারপরে চান করে আবার ঠাকুরের ভোগ দিয়ে এসব করে না, আর মানে এক একদিন ঠিক দেরি হয়েই যায়, সময় কুলিয়ে উঠতে পারি না। আবার এক একদিন বেশ সুন্দর হয়ে যায়। তারপরে আমার কাজের মেয়েটা এতক্ষণে এলো, ওর অন্য অপেক্ষা করে করে তারপরে আবার অন্য বাসন কোসন বের করে ব্যবহার করা শুরু করেছি, তখন এলো। তো ওর অবশ্য দোষ নেই, ও বলছে যে কাকিমা আমি এসে তোমাকে ডেকেছি অনেকবার, ডেকে ডেকে তারপর বলি না আমার দাঁড়িয়ে থাকলে তো চলবে না, অন্য বাড়ির কাজ আছে, আমি ওই জন্য চলে গেছি। হতেই পারে, আমি তখন হয়তো চান করছিলাম, বাথরুমে ছিলাম। তো বলছে আমি ঝাঁট টাট দিয়ে গেছি, দেখতে পাচ্ছ না? আমি বলি না বাবা, আমি খেয়াল করিনি এতক্ষণ। দিয়ে এই বাসনটা ধুয়ে দিয়ে গেল। তো দেরি হয়েই যায়, এরকম করেই তো দেরি হয়ে যায় না। তো যাই হোক, রান্নাটা চটপট করে নিই, বেশি কিছু করব না, চটপট রান্না সেরে নিই, নিয়ে তারপর অন্য কাজ হবে আবার। রান্না বান্না তো সব কমপ্লিট করে ফেললাম, এবারে দুধটাকে একটু বসিয়েছি। আর একবার তো ফুটাতে হয়, দুপুরে আরেকবার ফুটাই, তো সে এখনই ফুটিয়ে নেব। কেন কি বিকেলবেলাতে একটুখানি মানে গান শিখবো আর কি, গান শেখাতে আসবে, তো সেই জন্য তাহলে তখন দুধটা তো আর ফুটাতে পারবো না, তারপর যদি নষ্ট হয়ে যায়, সন্ধ্যাবেলায় ফুটাবো যখন, যদি নষ্ট হয়ে যায়, সেই জন্য একবারে ফুটিয়ে নিয়ে মা বেটায় খেতে বসবো। আর ডাক্তার সাহেবের শরীরটা ভালো নেই, ওই জন্য বেশি কিছু আর রান্না করলাম না আজকে। কালকে হচ্ছে কলকাতা গেছিলো, তো গিয়ে ওই বাইরে খাওয়া দাওয়া করেছে, করে ব্যাস আজকে সকাল থেকে ছোলা সেদ্ধ করলাম, করলাম, কিচ্ছু খাইনি। তো খালি বলে পেট ব্যথা, এমনি পাতলা মুড়ি চিনি জল খেয়ে গেল। ওর তো আসলে বাইরে খাওয়া অভ্যাস নেই না, হ্যাঁ, ওই জন্যই মনে হয় উল্টো পাল্টা খাওয়া হয়েছে একটুখানি। বলছিল ছেলেকে, আমাকে বলে জানো তো, ওই জন্যই মনে হচ্ছে পেট ব্যথা করছে, নইলে তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না। হতে পারে, ওই জন্যই আর বেশি কিছু রান্না করিনি, দুধটা ফুটিয়ে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি কী কী রান্না করলাম। ওই জন্য চটপট করে একটুখানি আলু ভাতে ডাল করে ছেড়ে দিয়েছি।
আর আমার কি হয়েছে বলুন তো, কদিন ধরে হয়েছে চোখ দুটো যেন মানে এত সাংঘাতিক জ্বালা করছে না, সে আমি তাকাতে পারছি না, কেন কে জানে হঠাৎ করে আরম্ভ হয়েছে। চশমা করে থাকছি, চোখে আই ড্রপ দিচ্ছি, তবুও হচ্ছে না জানেন। কি জানি কি হয়েছে, এত জ্বালা করছে চোখটায়, আর বাঁ দিকটা, মাথার বাঁ দিকটায় ছেড়ে যাচ্ছে। কালকে তো রাত্রেবেলায় এখন শুতে যাচ্ছি, কালকে দুপুরবেলায় ঘুমিয়েছি, কিন্তু ঘুমানোর মানে ঘুমিয়েছি মানে কি বলুন তো, কি গা হাত পায়ে যন্ত্রণা করছে। আচ্ছা ঠিক আছে, সারা সপ্তাহ বিশ্রাম পাই না সেজন্য হয়তো, তারপরে উঠে দেখি কি শরীর খারাপ করছে। রাতে যখন শুতে যাচ্ছি না, গোটা মাথাটা টলছে, আর কীরকম একটা লাগছে, আমি বলি মরেছে, আবার কি মাইগ্রেন শুরু হয়ে যাবে নাকি রে। আর আমার মাইগ্রেন মানে সাংঘাতিক হয় জানেন, ভীষণ কষ্ট হয় আমার। সে মানে উঠতেই পারি না বিছানা থেকে, বমি হবে, মাথা যন্ত্রণা হবে, আর মানে চোখ তাকাতে পারি না, পুরো বাঁই 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 করে ঘুরবে চারিদিক, আমার খুব সাংঘাতিক অবস্থা হয়। তা আমার ভয় লেগে গেছে, আমি বলি কী রে বাবা, আবার কি মাইগ্রেন শুরু হয়ে যাবে নাকি, এত মাথা ঘুরাচ্ছে, কীরকম একটা লাগছে। তো শুয়ে পড়লাম, শুয়ে যা পড়েছি একদম এক ঘুমে রাত কাবার। তারপরে সকালবেলায় উঠে দেখছি একটু সুস্থ লাগছে, কিন্তু চোখ জ্বালাটা কমছে না, অসম্ভব রকমের চোখ জ্বালা। এখনও যে কথা বলছি আপনাদের সঙ্গে, এখনও চোখ জ্বালা করে যাচ্ছে জানেন। কি হলো কে দেখায়, কি কি বানালাম। হ্যাঁ, আজকে একদম সিম্পল খাবার, চটপট বানিয়েছি। এই যে বিউলির ডাল, বিউলির ডালের বড়া, আর আলু ভাতে। অনেক দিন ওদের আলু ভাতে করে দিইনি, ওই জন্য আজকে করে দিলাম। পেঁয়াজ কলি ভাজা, মাছের ঝোল, আর এই যে মুসুর ডাল। হ্যাঁ, আর এখানে ডিম ভাজা। ব্যাস, এই আজকে রান্না করেছি। চলুন তাহলে এবারে খাওয়া দাওয়া সারি, যিশুকে খেতে দিই, ওর খিদে পেয়েছে, অনেকক্ষণ অপেক্ষা করে আছে। চলুন তাহলে, হ্যাঁ, পরে আবার দেখা হবে আপনাদের সাথে। গুড ইভিনিং, হোক আজকে রবিবার, তবু একটুখানি মা বেটায় বেরিয়েছিলাম। মানে আজকে যে গান শিখবো বলে অপেক্ষা করলাম, সে তো এলো না। কেন এলো না, কিছু ফোন টোনও করেনি, আর আমিও ফোন করতে পারিনি, কেন কি তখনই সবেমাত্র ডাক্তার সাহেব খেতে এসছেন, তো তারপরে ওর সঙ্গেই নানা আলোচনায় মেতে গেছিলাম, আর ফোন আর করে জিজ্ঞেস করিনি আসবে কি আসবে না। তো দেখা যাক, পরে হয়তো ফোন করে কি মেসেজ করে জানাবে, জানি না। মোট কথা গানটা শেখাতে আজকে আসেনি। তারপরে আমার ছেলে বললো, মা চলো একটুখানি ঘুরে আসি, আর আমারও ভালো লাগছিল না ঘরে বসতে। তা গেছিলাম, কিছু না, যিশু একটুখানি ফুচকা কিনলো আর আইসক্রিম কিনলো, আর আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছিল, বলে ঠান্ডার মধ্যে খাবো, আমি বলি হ্যাঁ খা। তা আমি আবার বলি ঠান্ডায় আইসক্রিম খেতেই হয়, বলতে আর আমার দিকে তাকাচ্ছে। তো ওই আমাদের এখানে একটা নতুন দোকান করেছে, সেখান থেকে আইসক্রিম কিনলাম, আর আমার একটু 2 প্যাকেট দুধ কিনলাম, দই পাতবো বলে, কিনে বাড়ি চলে এসেছি। ওই একটু ঘোরা হলো, বাইরে লোকজন দেখা হলো, মাথার যন্ত্রণাটা ছেড়ে গেল, এই আর কি। তো একটা জিনিস দেখাই আপনাদের, আমি তো ফুচকা, ওই তেঁতুল জল, তারপরে আলু, ওগুলো দিয়ে খাবো না। তাই আমার ছেলে আমার জন্য আলাদা করে এই যে ফুচকা, আর এই যে ওই যার কাছ থেকে তেঁতুল মানে ফুচকা কিনেছে আর কি, তার কাছ থেকে এই যে ছোলা, পেঁয়াজ, এটা লেবু দিয়ে মাখা কিনে দিয়েছে আমার জন্য, বলে মা তুমি এইভাবে খাও। এটা আমরা ওই যে দুর্গাপূজার সময় ঠাকুর দেখতে বেরিয়েছিলাম না, তখন আমরা এরকম খেয়েছিলাম বন্ধুরা মিলে। তা সেইটা ওকে এসে বলেছিলাম, তো বলে মা তুমি খাও, বলে এই যে জোর করে আমায় কিনে দিয়েছে। এই যে ভাল লাগে গো খেতে, নাইবা খেলাম তেঁতুল জল, খুব ভাল লাগে খেতে জানেন, লেবুর রস দিয়ে। আর এই যে আমার জন্য 2 প্যাকেট দুধ এনেছি। ব্যাস, এই কিনে ঘরে পালিয়ে এসেছি। এবার সন্ধ্যা দেখাবো, 6:45 বাজতে যায়। চলুন, এখন সন্ধ্যা দিতে বসেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে মালাটা দেখছেন, ডাক্তার সাহেব যখন তো ফুলের মালা নিয়ে আসে, তাই জবা ফুলের মালাটা যখন নিয়ে এসছে, তখন আমার পুজো করা হয়ে গেছে জানেন। তো সেই জন্য তখন আর মালা পরাতে পারিনি, কাপড় ভালো ছিল না। তাই এটা রেখে দিলে, যদি ফ্রিজে তুলেও রাখি বা রেখে দিই, তো শুকিয়ে নষ্ট হয়ে যাবে। তো সেই জন্যে ভাবছি মালাটা আগে পরিয়ে দিই, তারপরে সন্ধ্যা প্রদীপটা দেখাবো, তাই না। এই যে আমার গোপালকে শয়ন দিয়ে দিলাম, আর ওই দেখুন তারা মায়ের গলায় পরিয়ে দিয়েছি মালাটা। ভালোই হয়েছে, আজকে যখন পুজো করছিলাম সকালবেলায় না, তখন মায়ের গলায় মালা দিতে পারিনি, মনটা একটু খুঁজখুঁজ করছিল। তা মা আসলে নিজের মালা নিজেই পরে নিলেন চেয়ে, বুঝলেন তো। এই যে দেখুন মায়ের গলায় পরিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে দেখতে না। এই দেখুন, ছেলে আজকে দই পেতে দিয়েছে,
আমার তো দই পাতার যে মেশিনটা সেটা খারাপ হয়ে গেছে আজকে এত বছর বাদে, নষ্ট হয়ে গেল। তা আমি বলছিলাম, তো ওই যে দুধ নিয়ে এসেছিলাম দেখালাম না, তার 1 প্যাকেট দুধে ওই আমার ছেলে বলছে দাও আমাকে দাও, বলে ও পেতে দিয়েছে। বলছে মা একদম নাড়া দেবে না, কালকে সকালে খুলে তুমি দেখবে। আর এই যে আমার চা আর বিস্কুট, একটু দুধ চা খাবো। আর এই যে আমার বন্ধুরা বলে আমার বিশ্ববিখ্যাত বিস্কুট, সেই সুগার ফ্রি ক্রিম ক্র্যাকার। আমার এই খাওয়া দাওয়া কন্ট্রোল করা নিয়ে অনেক ঠাট্টা শুনেছি জানেন, অনেকে অনেক রকম বাঁকা কথা বলেছে, ঠাট্টা করেছে, কিন্তু সেসবে কোনোদিন আমি পাত্তা দিইনি। এই যে ক্লাবে দেখুন মিষ্টি চা হতো, আমি তো কিছুতেই খাবো না। তো প্রথম না অনেকেই বেশ খারাপভাবে নিত। আমাকে তো একজন দিদি জিজ্ঞাসাই করলো, কেন চা খাবে না কেন, কিছু কি অসুবিধা আছে সেই জন্যে খাবে না কেন, এতে তো খারাপ কিছু নেই, আমরা তো সবাই খাচ্ছি। তখন আমি বলি এতগুলো কথা তো তুমি আমাকে বলে ফেললে, কিন্তু তুমি এটা কি জানো যে আমার সুগার আছে, আমি সেই জন্যেই মিষ্টি চাটা খাবো না। তখন সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলছে, সুগার আছে তো কী হয়েছে, সবাই তো খাচ্ছে, তাহলে তোমার কী হবে, এতে তো হালকা মিষ্টি আছে, আর অতখানি চা করা হয়েছে তার মধ্যে চিনি দেওয়া হয়েছে, ওতে কিছু হবে না। আমি বলি না গো দিদি, আমি খাই না, খাবো না। তারপরে তো মানে বিস্কুট তো আমি খেতাম না, আমি তো আমার সুগার ফ্রি বিস্কুট নিয়ে যেতাম, খেতাম, সেটা নিয়েও অনেকে ঠাট্টা করতো জানেন। কিন্তু তারপরে যখন ক্লাবের ভেতরে আমাদের যে বললাম না আর একটা স্টোভ রাখা আছে, রান্না চাটা করার জিনিসপত্র রাখা আছে, তখন কিন্তু ওরা চা করলে ওই মানে পূর্বার জন্যে চিনি ছাড়া চা করে আমাকে ওরা আলাদা করে চা দিয়ে যেত। মানে আমাকে একটু চা খাওয়ানোর জন্য ওরা যেন অস্থির ছিল জানেন। তা আমি সে আপনাদের তখন বললাম না যে আমি আজ এই প্রথম ক্লাবে গিয়ে চিনি ছাড়া চা খেলাম। তো ওই চিনি ছাড়া চা যেই হতো না, এই পূর্বা তাহলে তো খেতে পারবে, পূর্বাকে দাও বলে ওরা দৌড়ে নিয়ে আসতো প্রত্যেকেই। তো শেষের দিকে ওরা বুঝে গেছিলো যে না ও খাবে না, দিয়ে লাভ নেই। তারপরে ক্লাবে দেখলেন তো অত যে খাওয়া দাওয়া এই সেই হলো, আমি তো একটা কিচ্ছু খাইনি। ওরাই জোর করে হাত ধরে টেনে নিয়ে যেত, কেন খাবি না, তাহলে বাড়ির জন্য নিয়ে যা। তাও আমি কৌটো ঘটি কিছু বাটি কিচ্ছু নিয়ে যেতাম না। কবিতা দি কী গালাগালি একদিন আমাকে, এই মেয়েটাকে বলেছিলাম বড় বাটি নিয়ে আসতে, টিফিন ক্যারিয়ার নিয়ে আসতে, তুই কেন আনিস নি, কিসে নিয়ে যাবি, আমি ওই তো কৌটো আছে তুমি ওইতে দিয়ে দাও না, বলে সে কী চিৎকার, আমাকে গালাগালি দিয়ে ওই বাড়িতে নিয়ে আসতাম। তাও বাড়িতেও তো কেউ খেত না, ওই একটু চিকেন একদিন এনেছিলাম, তখন যিশু একটু খেয়েছিল, আলু ভাজা এনেছিলাম, এই রকম আর কি, ভাতটা আমি নিয়ে আসতাম না। তা সে যাই হোক, আপনারা তো দেখেইছেন আমি খাওয়া দাওয়া করতাম না। তো আর আমার এই বিস্কুটটা সবাই মানে সবার কাছে এটা বেশ নামি দামি বিস্কুট হয়ে গেছিলো জানেন। মানে ধরুন বিস্কুট নেই, তখন আমি বলছি আমার কাছে আছে, খাবে, বলে ও আচ্ছা তোমার সেই বিশ্ববিখ্যাত বিস্কুট, বের করো। শেষের দিকে আমার এই বিস্কুটটাই সবাই খেত, বলে ওই পূর্বার কাছে আছে, পূর্বার বিশ্ববিখ্যাত নাম করা কোম্পানির বিস্কুট নিয়ে আয়, বলে সবাই খেত। তাই শেষের দিকে সবাই বুঝে গেছিলো, কেউ আর কিছু বলতো না তখন। রাত্রেবেলায় আমাদের আর রান্নাবান্না কিছু নেই জানেন। নেই বলতে কি, যিশু তো এসে পরে অতগুলো ফুচকা খেয়েছে, তারপরে আবার আইসক্রিম খেলেও বলছে মা আমার পেট একদম ভর্তি হয়ে গেছে, আমি আর কিছু খাবো না। আর ডাক্তার সাহেবের তো এমনি পেট ভালো নেই, শরীর ভালো নেই, ওষুধ খাচ্ছে, তারপরে আবার অত বেলায় এসে খেলো, বলে আমার জন্য আর রুটি করো না, আমি মুড়ি খাবো। আর সে ও বেলায় ছোলা সেদ্ধ করেছিলাম, বলছে সেইটা দিয়ে মুড়ি খেয়ে নেবে। তাহলে নিজের জন্য আর এখন কে রুটি করে বলুন তো, আমার আর ইচ্ছা নেই। আর সকালবেলায় তো পরোটা খেলাম অতগুলো, সেই জন্যে ভাবছি কি একটুখানি চিড়ের পোলাও করে নিই নিজের জন্য, নিয়ে চা দিয়ে খেয়ে নেব। আর নিজের জন্য অত এখন রুটি পুটি কে করে বলুন, কাল সকালে আবার দেখা যাবে। তো যাই হোক, তাহলে আজকের মতো রাখলাম, ডাক্তার সাহেবও এসে গেছে ওদিকে রিহার্সাল থেকে। তো চলুন, হ্যাঁ আবার আমাদের পরে দেখা হবে, কালকে দেখা করব আপনাদের সাথে আবার নতুন গল্প নিয়ে, নতুন বিষয় নিয়ে। আপনারা ভালো থাকবেন, আর আজকের ভিডিওটা আমার ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন।